দেখেন তো এটা কে চেনা যাচ্ছে কিনা, কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওতে থাকছে ঢাকা টু কলকাতা ফ্লাইট ভ্রমণের ফুল ডিটেলস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি কদিন আগে কলকাতা গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে ফ্লাইট এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। এয়ারপোর্টে ঢুকেই দেখলাম যে এত পরিমাণে মানুষ, আমি জাস্ট কল্পনা করতে পারছিলাম না। টুক করে একটা গেট দিয়ে ঢুকে গেছি। দেন ভিতরে গিয়ে আমার জানা ছিল না, যেহেতু ইন্ডিগো ফ্লাইট ছিল, সো ইন্ডিগোটা কোন পাশে ছিল জানা ছিল না। আমি হেল্প ডেস্ক থেকে ইনফরমেশন নিয়ে নিয়েছি। যাদের আসলে জানা না থাকে তারা হেল্প ডেস্ক থেকে ইনফরমেশনটা নিয়ে নিলেই হবে। দেন আমি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের জন্য চলে যাচ্ছি। ইমিগ্রেশনের জায়গাটা একদমই ফাঁকা ছিল। আমি আগের বার যখন এয়ার ইন্ডিয়ায় মুম্বাই গিয়েছিলাম তখন এত পরিমাণে লম্বা লাইন ছিল, বাট আমি ইন্ডিগোতে তেমন কোনো লাইন পাই নাই। ইমিগ্রেশনের পরে আপনার যদি হাতে সময় থাকে প্লাস ক্রেডিট কার্ড থাকে, আপনি ফ্রি লঞ্চে গিয়ে খেয়ে আসতে পারবেন। আমার এন্ট্রি গেটে ছিল 9 নাম্বার গেট। তো গেটের পুরো ডিটেলস দেওয়া থাকে যে কোন গেট কোনটা। তো আমি গেট খুঁজতে খুঁজতে আমার এক ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। সে ইউএস বাংলায় জব করে, তো ওর সাথে অনেকদিন পরে দেখা হয়ে খুব ভালো লেগেছে। এবার আমিও গেটটা পেয়ে গেছি। গিয়ে দেখি এখানে লম্বা লাইন, চেকিং চলতেছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হচ্ছিলাম। তখন এই পিছন থেকে দাদা জিজ্ঞেস করতেছিল যে কোথায় যাব কি আসে বিষয়। তো ওনার সাথে একটু গল্প করতেছিলাম। দেন জানতে পারলাম সে বিজনেস পারপাসে প্রায় এখানে আসে। সাথে যে দিদিটা ছিল উনি যাচ্ছিল আমার সাথে। চেকিনে এত লম্বা সিরিয়াল, সেই কাঙ্ক্ষিত সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। এখন এইখানে চেকিনের সময় আমার ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে। সেটা নেল কাটার ছিল, একদম ছোট। এইটাও তাদের স্ক্যানে দরকার পড়েছিল, তো ওরা ওইটা রেখে দিয়েছে। দেন বসে আবারও ওয়েট করতেছিলাম যে কখন আমাদেরকে ডাকবে, কারণ জুন ওয়াইজ ডাকতেছিল। এয়ারপোর্টে ঢুকলেই চেকিং আর ওয়েটিং, ওয়েট করতেই হবে। দেন আমরাও ঢুকে গেছি। এই ভাইয়াটা, আমি একটু ভাইয়াটার জন্য ভিডিও করতে পারতেছিলাম না। সামনে মোবাইলটা ধরলেই খালি আমি ওনাকেই দেখতেছি, আর সামনে কে আসে না আসে দেখা যাচ্ছিল না। ভাইয়াটা এত লম্বা। আমরা ছোটবেলায় শুনে আসতাম যে এয়ারলাইন্সে সুন্দরী মেয়ে ছাড়া জবে নেয় না। তবে শুনে যেমন এসেছি দেখেও এসেছি। একমাত্র ইন্ডিগোই প্রমাণ করে দিছে যে সব রকমের মেয়েরা কাজ করতে পারবে এই এয়ারলাইন্সে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই সুন্দরী আপুটা ফ্লাইট সম্পর্কে সবকিছু ডিটেলস বলে দিচ্ছিল। ফ্লাইটে উঠলে আমার এত ঘুম পায়, এটা একদম বলার বাইরে। একটু হলেও ঘুমাইতে হবে, আমি তো চোখ ঢলতে অবস্থা খারাপ। এদিকে কলকাতা যেতে তো টাইম লাগে না, 45 মিনিটসে আমরা চলে এসেছি। অলরেডি ল্যান্ডও হয়ে গিয়েছে। আমরা সবাই উঠে দাঁড়ায় রয়েছি, বাঙালি বলে কথা। কখন নামবো, দেন ইমিগ্রেশনে চলে যাব। তবে কলকাতা ইমিগ্রেশনে অত টাইম লাগে না। দূর কে কার আগে যাইতে পারে। গিয়েই ইমিগ্রেশনের টোকেনটা নিয়ে তারপরে দাঁড়ায় পড়তে হবে। ইমিগ্রেশনের ছোট্ট একটা ফর্ম আছে, ওইটা আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ায় যেতে হবে। কলকাতায় ইমিগ্রেশনে অত সময় লাগে না, আর ওদের কাউন্টার গুলো অনেক ফাঁকা থাকে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে নিচে চলে যেতে হবে। ওইখান থেকেই আপনার লাগেজ টাগেজ নিয়ে দেন আপনাদের এক্সিট পয়েন্ট পেয়ে যাবেন বের হয়ে যাওয়ার জন্য। এখানে আমি একটা কথা বলে রাখি, এটা পরামর্শ হতে পারে। অনেক সময় অনেকেই চিন্তা করে যে রুপি নিয়ে যাবে কিনা। আমার মতে ইন্ডিয়া যে মানি এক্সচেঞ্জ থেকে রুপি নেওয়াটাই ঠিক আছে, কারণ বাংলাদেশ থেকে আমরা যখন রুপি নিয়ে যাই তখন আমাদের রেটটা একটু কম পড়ে। তো সেজন্য আপনারা বাই রোড বা বাই ফ্লাইটে যেটা দিয়ে যান না কেন, ওইখান থেকেই আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে যে জায়গায় যাবেন ওইখানে তো পাবেনই। অনেক দিন পর যদি আপনজন কাছে পাওয়া যায়, এই দৃশ্যটা আসলে দেখার মতো। ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম, তখনই দেখলাম মিঠুন চক্রবর্তী। ও মাই গড, একদম স্বপ্ন পূরণ হয়ে গেছে। ছোটবেলা থেকে যার সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাকে এত কাছ থেকে আমি দেখতে পারবো কল্পনাও করি নাই। তো এই অনুভূতিটা একদম অন্যরকম ছিল। কলকাতায় আমি যেদিন ঢুকছি সেদিন তো বৃষ্টি ছিলই। যেদিন কলকাতা থেকে ঢাকায় ব্যাক করার কথা ছিল সেদিন একদম সাইক্লোন ছিল। কি যে একটা বাজে একটা অবস্থা ছিল। আর কলকাতার ভ্রমণটা এবার মানে একটু হ্যাসেল হয়েছে, কারণ যেমন বৃষ্টি তেমন কলকাতার রাস্তা পানি দিয়ে ডুবে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।